আমাদের অনেকের মধ্যে একটা পাহাড় ট্রেক করার স্বপ্ন থেকে থাকে। পিঠে একটা ট্রেকিং ব্যাগ আর হাতে একটা লাঠি নিয়ে ট্রেক করে পার হয়ে যাই এক পাহাড় থেকে অন্য পাহাড়ের জঙ্গলে। তবে পাহাড়ে প্রথম ট্রেকিংয়ের অভিজ্ঞতা নিতে অথবা নানান রকমের রডোডেন্ড্রন ফুলে দেখতে দেখতে বিভিন্ন রকমের পাখির গুঞ্জন শোনা, এই সবই হতে পারে ওখড়ে হিলে বার্সের ট্রেকিং করতে আসলে। কথা দিচ্ছি, যদি প্রকৃতির সান্নিধ্য পছন্দ করেন, যদি কখনো বার্সে না গিয়ে থাকেন, ভিডিওটি দেখার পর আপনিও একবার হলে হিলে বার্সে আসার জন্য আজই পরিকল্পনা শুরু করবেন। বার্সে মানে গভীর অরণ্যের হাতছানি, বার্সে মানে পাখির কলতানি শব্দের ভেসে বেড়ানো, বার্সে মানে রডোডেন্ড্রনের দেশ, বার্সে মানে গুড়াসের রঙে নিজেকে রাঙিয়ে নেওয়া। এখানে প্রতিটি বাঁকে বদলে যায় তার প্রকৃতি। পশ্চিম সিকিমের ছোট্ট একটি ভূস্বর্গ বার্সে অফ রডোডেন্ড্রনে আমার সকল দর্শক বন্ধুদের স্বাগত। গত পর্বে আমরা আপনাদের দেখিয়েছিলাম এনজিপি অথবা গ্যাংটক থেকে এখানে কি করে আসবেন, কোথায় থাকবেন। যদি ভিডিওটি না দেখে থাকেন, আমি আমার আই বটনে ও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলে প্রথম বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। সকাল সকাল হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম হিলে বার্সের ট্রেকিংয়ের উদ্দেশ্যে। এটি হলো হিলে বার্সে ফরেস্ট ডিপার্টমেন্টের টিকিট কাউন্টার। এখান থেকে পারমিটের জন্য টিকিট সংগ্রহ করতে হয়। এখানে পারমিটের জন্য লাগে একটা আইডেন্টি কার্ড। এটা হিলে ট্রেকিং করার মেন গেটটা। এখানে কিছু দোকানপাটও আছে, ওয়াইনও রয়েছে, ওয়াইন ফাইনও টেস্ট করতে পারো। আর যাওয়ার সময় ডেফিনেটলি একটা জলের বোতল নিয়ে যাবে, বিস্কিট, জলের বোতল আর বিস্কুটটা খুবই দরকার, কারণ 5 কিলোমিটার যাওয়া 5 কিলোমিটার আসা। হিলেতে যখন ঢুকে যাবে, হিলেতে ঢোকার মুখেই একটা চেকপোস্ট, যেটার ব্যাপারে তোমাদেরকে বলছিলাম, ওখান থেকে একটা পারমিট বানাতে হয়, 100 টাকা পার পারসন। আর যদি তোমার কাছে ওই ক্যামেরা থাকে, গোপ্রো বা ডিএসএলআর, তার জন্য আলাদা করে পেমেন্ট করতে হয়। নিয়ে ওরা একটা পার্চি টাইপের দেবে, তো ওই পার্চিটাকে প্রিজার্ভ করে রাখতে হবে। যখন আমরা এখান থেকে ট্রেক করে বেরোবো তখন ওটা আবার চেকপোস্টে দেখাতে হয়। এই পয়েন্টের পরে এখানে এসে গাড়ি পার্ক ছেড়ে দিতে হবে। এইখান থেকে শুরু হয়ে যাবে তোমাদের ট্রেকিং ফর দ্য নেক্সট 5 কিলোমিটার্স। যেই পয়েন্টটা থেকে তোমরা ট্রেকিংটা স্টার্ট করবে সেখানে এরকম গেট করা রয়েছে, এর ভেতর দিয়েই তোমাদের 5 কিলোমিটার্স ট্রেকিংটা স্টার্ট হবে। এই যে এখানে রয়েছে মাইলস্টোন বার্সে 5 কিলোমিটার্স। এখান থেকে আমরা আমাদের শুভযাত্রা স্টার্ট করব। এখানে প্রচুর লাঠি পড়ে রয়েছে, যারা ট্রেকিংয়ের ফিল নিতে চাইছো লাঠি নিয়ে কিন্তু নিতে পারো। 5 কিলোমিটার দিয়ে স্টার্ট করেছিলাম, 1 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা 4 কিলোমিটারে রয়ে গেছি। মনে একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট আসছে যে আমিও পারবো। যাদের ট্রেকিংয়ের কোনো অভিজ্ঞতা নেই, জীবনে প্রথমবার ট্রেকিং করতে চান, তারাও খুব সহজে এই ট্রায়াল ধরে এগিয়ে যেতে পারবেন বার্সের পথে। 1 কিলোমিটারে এক রকমের পরিবেশ এখানটা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে পুরো কিন্তু রেড পান্ডাদের খাওয়ার জায়গা। পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে চলা চড়াই উতরাই পথ। এই পথে কোনো গাইডের প্রয়োজন নেই, নিজেরাই এই সহজ ট্রায়াল ধরে পৌঁছে যেতে পারবেন বার্সের টপে। চারিদিকে অদ্ভুত শান্ত স্নিগ্ধ। খুব ধীরে ধীরে পায়ে পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে চললাম। কিছুটা পথ এগোতেই চোখে পড়ল একটি সুন্দর বসার জায়গা। যাদের এই ট্রেকের বেশি পরিশ্রম বলে মনে হবে, তারা এখানে বসে কিছু সময় বিশ্রাম নিতে পারেন। মানে যেটা বুঝছি, এখানে কিন্তু এক একটা কিলোমিটারে মানে কিছুটা স্ট্রেচ একটা পুরো টোটালি অন্যরকম একটা ইকোসিস্টেম চলে আসছে। যেখানে দেখলাম কিছুক্ষণ আগে আসতে গিয়ে দেখলাম একটা জায়গায় বাঁশঝাড়, মানে পুরো বাঁশঝাড়। এখানে আবার বড় বড় তোমার পাইন, বার্চ, এইসব গাছের ভিড়। মানে এক একটা জায়গাতে এক এক রকম লাগছে,
খুবই ভাল লাগছে। এখানে আবার দেখুন মানে গাছের ডেন্সিটি এত বেশি যে লাইটও পৌঁছচ্ছে না, রোদও পৌঁছচ্ছে না। তো এইটা আমরা বার্সে 3 কিলোমিটার অলরেডি চলে এসেছি, আর 2 কিলোমিটার বাকি আছে। কিন্তু এই 3 কিলোমিটার, 2 কিলোমিটার বা 5 কিলোমিটার শুনলে মনে হচ্ছে অনেকটাই বেশি। কিন্তু আপনারা যখন আসবেন বা আমরা যখন আসছি, দু সাইডে এত সুন্দর মনোরম পরিবেশ, সেটা দেখতে দেখতে কখন যে 3 কিলোমিটার পার হয়ে গেল বুঝতেই পারলাম না। বাট আপনারাও আসলে পরে বুঝতেও পারবেন না কখন সময়টা 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার কেটে যাচ্ছে। ফাইনালি 1 কিলোমিটার অতিক্রম করলে পরে আমাদের ডেস্টিনেশন চলে আসবে বার্সে। ভালোই লাগলো, খুব বেশি টায়ারিং কিন্তু না ট্রেকটা। মানে এত সুন্দর প্রকৃতি অনুভব করতে করতে টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে বেশ সুন্দরভাবে চলে আসা যাচ্ছে। খুব বেশি টায়ারিং লাগলো না, আমার বেশ ভালো লেগেছে। চলো 1 কিলোমিটার যাই। আর অল্প কিছু দূর, কিন্তু এই 5 কিলোমিটারটা 4 কিলোমিটার পর্যন্ত খুব ইজিলি আসা যাচ্ছে। তারপর 4 থেকে যে 5 কিলোমিটারটা ওটা একটু উঁচু আছে, কিন্তু এই পরিবেশটা খুব, এই যে মাঝে মাঝে পুরো গাছের মাঝে ফগে এসে পুরো ভরে যাচ্ছে একটা ঠান্ডা হাওয়া, সুন্দর দু সাইডে যে জঙ্গলের মধ্যে বিভিন্ন রকমের পাখির আওয়াজ শোনা যাচ্ছে, সেটা কিন্তু একদম দারুণ লাগছে। কিছু বার্সে 0 পয়েন্টের কিছুটা দূরত্বে আমরা এখন পৌঁছে গেছি। এই দুই সাইডে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু রডোডেনড্রন বা গুরাসের গাছ। কিন্তু এখন এই যে কুড়ি হয়ে রয়েছে, কিছুদিন ধরে গ্যাংটকে কিন্তু খুব হেলস্টর্ম হচ্ছে, শিলাবৃষ্টির কারণে কিন্তু প্রচুর গুরাস, যেগুলো আমরা দেখতে দেখতে এলাম গাছে ফুলের ছিল, সেগুলো সব ঝরে মাটিতে পড়ে গেছে। আর এই গুরাসগুলো যেগুলোর কুড়ি হয়ে রয়েছে, সেগুলো হয়তো কিছুদিনের মধ্যে ফুটবেই। 5 কিলোমিটার ট্রেক করে হিলে থেকে আমরা পৌঁছে এলাম বার্সেতে। এটা বার্সের 0 পয়েন্ট। বার্সের 0 পয়েন্টে যেটা, কেন এটাকে 0 পয়েন্ট বলা হয়েছে বার্সে, সেটা হচ্ছে এইখানে এটাকে না একটা সমতল ময়দান টাইপের এরিয়া, যেখানে প্রচুর রডোডেনড্রন গাছ কিন্তু দুই ধার দিয়ে ফলে রয়েছে। কিন্তু একটাই আফসোসের বিষয়, সেটা হলো কিছুদিন ধরে হেলস্টর্ম মানে শিলাবৃষ্টি হওয়ার কারণে প্রচুর ফুল নষ্ট হয়ে মাটিতে পড়ে রয়েছে, এবং সেই অর্থে আমরা ভালো করে তো দেখতেও পেলাম না। এখন কিছু কিছু মানে বেঁচে রয়েছে ফুল বিভিন্ন কালারের, যেমন লালিগুরাস সবথেকে ফেমাস, পিঙ্ক, সাদা, হলুদ এবং পার্পেল কালারের গুরাস আমরা দেখলাম কিছু কিছু জায়গায়। তবে আরেকটু আগে এলে হয়তো আরও ডেন্স রডোডেনড্রনের জঙ্গলটা দেখতে পেতাম, সেটা আরও একটু বেশি ভালো লাগতো। যাই হোক, কিছু করার নেই, নেক্সট টাইম, বেটার লাক নেক্সট টাইম। বার্সে এটা ছিল গুরাসকুঞ্জ, এটা তো থাকায় আমরা যে হোমস্টেতে ছিলাম তাদেরই কাজিনের এটা, এখানে থাকার জন্য টেন্টও রয়েছে। আমি যেখানে রয়েছি এটা ছিল হিলে বার্সে গুরাসকুঞ্জ হোমস্টেতে। এই হোমস্টেতে আপনারা বুক করে আসতে পারেন, আমি নিচে ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো। তবে এখানে আসতে হলে আপনাকে 5 কিলোমিটার ট্রেক করে এখানে আসতে হবে। তবে এখানে আসলে একটা বেশ সুবিধা, সেটা হচ্ছিল গিয়ে এখানে ছিল রডোডেনড্রনের গাছে ভরা। পুরো আমাদের যেমন পুরুলিয়াতে পলাশের লাল হয়ে থাকে, ঠিক তেমনই গুরাস ফুলে লাল হয়ে থাকে। আর গুরাসের অনেক প্রজাতি এখানটা দেখতে পাওয়া যায়, তার মধ্যে লাল, হলুদ, সাদা এইসবগুলো ন্যাচারালি দেখতে পাওয়া যাবে। তবে আমরা এসেছি একটু লেট করে চলে এসেছি, আমরা এপ্রিলের 27 তারিখ, আজ এপ্রিলের 27 তারিখ। তো এখন রডোডেনড্রন অতটা নেই, তবে মার্চের 10 তারিখ থেকে এপ্রিলের 10 তারিখ এর মধ্যে আসলে প্রচুর রডোডেনড্রন পাবেন। কুঞ্জে এখানেও থাকার ব্যবস্থা আছে, পার হেড 1000 টাকা করে। তো ডেসক্রিপশানে এদের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা চাইলে এদের সঙ্গে কন্ট্যাক্ট করে এখানে বুক করতে পারেন। তবে এইটার একটা জিনিস, আপনারা আসলে পরে গাড়িতে
বার্সের নিচে 5 কিলোমিটার নিচে আপনাকে গাড়িটা পার্ক করে 5 কিলোমিটার ট্রেকিং করে উপরে আসতে হবে। যাই হোক, বেশ একটু খিদেও লেগেছিলো, বা গুড়াস কুঞ্জ আমার পিছনে, ওদেরই ওপেন কিচেন, না থাকলে পরেও যারা এখানে আসছে তারা খেতে পারবে। আমরা এক প্লেট করে ওয়াই খেয়ে নিলাম, পেট পুজো করে নিয়ে আবার আমাদের বাপাস যাত্রা শুরু হবে।